হতাশা নিয়েই মনে হয় আজকে যেতে হবে। সূর্য আমাদের পিছনে। সাকিব, তোমার অনুভূতি? আমরা এখন লাল কাঁকড়ার বিচে আসলাম। আসসালামু আলাইকুম, দিস ইজ ইফতেখারুল ইসলাম আসিফ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা কুয়াকাটা যাচ্ছি, আর এই ট্যুর জুড়ে সকল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। মূলত আমাদের বাসটি ছিল হানিফ, আর সাইদাবাদের এই হানিফের কাউন্টার থেকেই আমরা রাত 12টার বাসে চললাম কুয়াকাটার উদ্দেশ্যে। তো আমাদের বাস সকাল 6টার দিকে নামা দিচ্ছে, 6টা না 5:30 দিকে নামা দিচ্ছে। হ্যাঁ, 5:30 দিকে নামানোর পর আমরা একটা অটো ভাড়া করছি। অটো হলো আপ ডাউন 50-100 টাকা নিচ্ছে। আমরা সূর্য উদয় দেখার জন্য গঙ্গাবতী লেকে আসলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা দেখতেই পাচ্ছেন যে কুয়াশার ঠেলায় সূর্য দেখা যেতেছে না। তো আমরা অনেক হতাশ। এই হতাশা নিয়েই মনে হয় আজকে যেতে হবে। কালকে যেহেতু আসছি, কালকে সকালে আবার ট্রাই করবো এই সূর্য উদয়টা দেখার জন্য। আজকে ইনশাল্লাহ সূর্য অস্তটা দেখবো, আর সারাদিন আমরা ঘোরাফেরা করবো। একটা মোটরসাইকেল, আমরা যেহেতু 4 জন আছি, 2টা মোটরসাইকেল ভাড়া করবো, আর আমাদের ঢাকা থেকে আরো 4টা মোটরসাইকেল আসতেছে। তো সেগুলো আমরা কম্বাইন করে ঘোরাফেরা করবো। তো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবো। তো আমরা কুয়াকাটা নেমেই একটি অটো ভাড়া করি। অটোটি আপ ডাউন 300 টাকায় রাজি হয়ে গিয়েছিল। তো তাকে নিয়ে আমরা গঙ্গাবতীর লেকে সূর্য উদয় দেখতে চললাম। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর সূর্যের দেখা পেলাম, আলহামদুলিল্লাহ। তো এই প্রথম সমুদ্রের পাড় থেকে সূর্য উদয় দেখছিলাম, বেশ ভালো একটি অনুভূতি কাজ করছিল। দেখতে পারলাম সূর্য দেখা মিলছে। তো ওই যে সূর্য আমাদের পিছনে, সাকিব, তোমার অনুভূতি? ভালোই লাগলো। ফার্স্ট টাইম কোন সমুদ্রের পাড়ে সূর্য উদয় দেখলাম, সূর্য উদয়ের সাক্ষী হলাম। তো আজকে সারাদিনের প্ল্যান হচ্ছে সারাদিন ঘুরবো আমরা। ঘোরাফেরা শেষে আবার এখানে আসবো, এখানে এসে সূর্য অস্তটা দেখবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা ভাবছিলাম যে হবে না, কুয়াশার ঠেলায় দেখতে পারবো না কিছু, কিন্তু না, ওই 5-10 মিনিটের ভিতরে সূর্য দেখা গেল। তো সূর্য ওঠার পরে কুয়াশা কেটে গেছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে আমাদের। ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ঠান্ডা, হাত পা ঠান্ডা হয়ে গেছে, পুরো অবসরের মতো লাগতেছে। এই যে সজীব ভাইয়া, আমাদের টিম মেম্বার সামির। রেখে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। তো সেখানে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সকাল 10টা-11টার দিকে বের হব, নাস্তা করব, দেন মোটরসাইকেল ভাড়া করে ঘোরাঘুরি করব। তো আমাদের বাইক ভাড়া হয়ে গেছে। আমরা সকালবেলা নাস্তা করছি, নাস্তা করে কিছুটা সময় রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর ফ্রেশ হয়ে 2টা মোটরসাইকেল ভাড়া করছি। আর আমাদের যে ঢাকা থেকে 4টা মোটরসাইকেল আসছে আমাদের ভাই ব্রাদারদের, তারা একটু রেস্ট নিতেছে। তারা মূলত লঞ্চে আসার কারণে একটু সময়টা অ্যাডজাস্ট করতে সমস্যা হয়েছে। তো আমরা সময় ক্ষেপণ না করে আমরা 2টা বাইক ভাড়া নিয়ে আমরা চলে আসলাম। ভাড়া পড়েছে 2টা বাইকের, বাইকগুলো দেখাই আমরা, 2টা বাইকের ভাড়া পড়ছে হচ্ছে 800-1600 টাকা। তো ভাড়া যেহেতু হয়েছে, তো ভাড়া এই ভাইদের সাথে দেখা হইলো আমাদের। ভাইয়ের পরিচয়টা দিয়ে দেন আর মোবাইল নাম্বারগুলো বলে দেন। ভাইয়া, আমার নাম মোহাম্মদ আলমগীর। কুয়াকাটা আপনাদের সেবায় নিয়োজিত আছি। আমরা ট্যুরিস্ট গাইড হিসেবে আপনাদের ঘুরাই।
ঠিক আছে। আমাদের কিছু স্পট আছে, এগুলো সুন্দরভাবে ঘুরাই। এই যে এখন এখানে আছেন, এটা হচ্ছে ম্যানগ্রোভ বন। তারপরে আমরা চলে যাব সূর্যোদয়ের স্পট গঙ্গামতির চর। তারপরে আমরা চলে যাব খেওয়া ক্যানেল পাড়াইয়া উপরে উঠে কাউরচরের দ্বীপ। দ্বীপে গেলে আপনি লাল কাঁকড়া পাইবেন। তারপরে অতিথি পাখি আছে, অতিথি পাখি দেখবেন। তারপরে সামনে আছে ঝাউবন দেখবেন। এই যে বিচের পারে এগুলো দেখার পর শেষ হয়ে গেলে আমরা চলে যাব বৌদ্ধ মন্দিরে যাইয়া বসার উপরে এশিয়ার ভিতরে বড় বৌদ্ধ মন্দির, বসার 36 ফুট লম্বা এবং 200 বছর আগের মিষ্টি পানির কূপ আছে। এবং রাখাইনের ঐতিহ্য তাতে কাপড় বনে, তাঁতের ওগুলো দেখবেন, কেনাকাটা করবেন আপনারা। এইগুলো আমরা ঘুরাই দেখাই। আবার নেক্সট টাইমে বিকেলবেলা এদিকে যেগুলো আছে ওগুলোর কথা বলবো। তো ওনাদের সাথে মূলত একটু বার্গেনিং করে নেবেন, ওনারা অনেক বেশি চাবে। তারপর আপনাদের পরিস্থিতি অনুযায়ী, ফাইন্যান্সিয়াল অবস্থা অনুযায়ী ওনাদের সাথে কথা বলে বাকিটা ম্যানেজ করে নেবেন। তো আমরা এখন আসলাম এখানে আমরা কিছুক্ষণ সময় ব্যয় করবো, ছবি তুলবো, দেন আবার ওনাদের সাথে আবার চলে যাবো। ধন্যবাদ। সামনে যাচ্ছি তখনই গর্তে ঢুকে যাচ্ছে। তো আমাদের যে বাইকার ভাই আছে সে ট্রাই করতেছে যে কাঁকড়া বের করার। তো দেখি আমরা কি হয়। আর ভাই ধরে ফেলেছে। My appetite, don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself at the spine.
a butterfly. Baby, you give me midnight. You whip up my appetite.